সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গুলিস্তান সেনা ক্যাম্পে এক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে 11 বীর মেকানাইজড ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। দুর্গ উৎসবকে নির্বিঘ্ন করতে গুলিস্তান সেনা ক্যাম্পের আওতাধীন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন। পূজা মণ্ডপের মধ্যে মতিঝিলের দুইটাই অধিক গুরুত্বপূর্ণ, আর পল্টনের দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, শাহজাহানপুরের দুইটাও গুরুত্বপূর্ণ। অধিক গুরুত্বপূর্ণগুলোতে আমাদের 9 জনের একটা ডিপ্লয়মেন্ট থাকবে। একজন সাব ইন্সপেক্টর থাকবেন, একজন এএসআই এবং 5 জন পুরুষ কনস্টেবল, 2 জন নারী কনস্টেবল। আপনারা যারা পূজা মণ্ডপের দায়িত্বে আছেন, তা আপনার কমিটির দায়িত্বে আছেন, যে কোনো বিষয় যদি আপনার কোনো সমস্যা ফিল করেন তৎক্ষণাৎ ফোন দিবেন। যদি আমরা কোনো কারণে ফোন ধরতে না পারি কাইন্ডলি একটু SMS দিবেন। পূজা চলাকালীন বিসর্জনের আগ পর্যন্ত এই ক্ষেত্রে আমাদের ডিপ্লয়মেন্ট থাকবে। আমাদের যে রেগুলার ডিপ্লয়মেন্ট থাকে, পাশাপাশি হচ্ছে সকাল 6:30 থেকে আমাদের 2:30 পর্যন্ত, 2:30 থেকে রাত 10:30 পর্যন্ত, আবার 10:30 থেকে সকাল 6:30 পর্যন্ত আমাদের রোটেশন এটা চলবে। এখানে আমরা ঠিক করে নিয়েছি কোন কোন এলাকায় কিভাবে আমরা দিব। দুর্গাপূজা উপলক্ষে নেওয়া সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরেন ক্যাম্প কমান্ডার মেজর আহনাব মাহবুব আরাফ। এই দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে আমার কাছে 4টি মণ্ডপ আছে। 4টি মণ্ডপের মধ্যে 2টি পড়ছে মতিঝিল থানার আন্ডারে এবং 1টি পল্টন থানার আন্ডারে এবং 1টি শাহজাহানপুর থানার আন্ডারে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমাদের এই সিকিউরিটি কনফারেন্সকে বেসিক্যালি কিছু অংশে ভাগ করেছি, যেখানে মণ্ডপ সমূহের অবস্থান আমি দেখিয়ে দিব প্রথমেই। এছাড়াও পূজার সময়সূচি নিয়ে পূজা মণ্ডপ থেকে যারা প্রতিনিধি এসছেন তারা পূজার সময়সূচি এবং পূজার যেই ইভেন্টগুলো আছে ওগুলো ডিসক্রাইব করবেন। সভায় সভাপতিত্ব করেন 11 বীর মেকানাইজড ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুস সাকিব পলাশ। নাশকতার চেষ্টায় কাউকেই ছাড় না দেওয়ার নির্দেশনা দেন তিনি। আমরা ফার্স্ট রেসপন্ডার না, এটা ঠিক, বাট আমরা 24 ঘন্টা মাঠে থাকবো। আমরা আমাদের ফোকাল পয়েন্ট নাম্বারগুলো আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখবেন। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমরা আপনাদের সাথে কতবার আপনাদের কাছে প্রতিদিন 2 থেকে 3 বার আপনাদের ওখানে যাচ্ছে। যে কোনো ধরনের কোনো যদি থ্রেট আপনারা বুঝতে পারেন আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে ইভেন্ট বা ওই ধরনের ঘটনা ঘটার আগেই যাতে তার একটা আশু ব্যবস্থা নেওয়া যায়। তো তারপরে যদি আল্লাহ না করুক এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের সাথে থাকবে। পুলিশ ফার্স্ট রেসপন্ডার হিসেবে তারাই করবে এবং আমরা আমাদের যে স্ট্রাইকিং ফোর্স থাকবে আমরা ইনস্ট্যান্টলি চেষ্টা করব আপনাদের স্পটে পৌঁছে ঘটনাটাকে নিয়ন্ত্রণ করার। এখানে আসলে কোনো বাহিনী বা কোনো দল আসলে গুরুত্বপূর্ণ না। দুষ্কৃতিকারী যেই দুষ্কৃতি করতে যাচ্ছে তারাই আমাদের টার্গেট। সভায় পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সিসি ক্যামেরার ব্যবস্থা, কার্ডধারী স্বেচ্ছাসেবক নিয়োগ সহ সমন্বিত কাজ করার আশ্বাস দেন সনাতন ধর্মাবলম্বীদের নেতারা। ইসমু আহমেদ, কালবেলা।